আমরা রিসিভ পেমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। এখন আমরা ইনভয়েস করার পর কিভাবে পেমেন্ট রিসিভ করবো, এখানে একটা অপশন আছে রিসিভ পেমেন্ট। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে ইনভয়েস দিয়ে ওইটাই ওখানে আসতে হবে। আমরা এত ঝামেলা করবো না, আমরা যদি আবার অ্যাডমিশনে ক্লিক দিই, এখানে যে বিল সামারিতে ক্লিক দেওয়ার পরে আমরা যে এখানে ইনভয়েস করেছিলাম এর পাশেই একটা অপশন আছে পেমেন্ট রিসিভ। আমরা পেমেন্ট রিসিভে যখন ক্লিক দিব, এখানে তার কত টাকা আপনি রিসিভ করতে চান একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। ধরেন আমি রিসিভ করব 15,000 টাকা। এখানে 15,000 টাকা দিয়ে দেন সাবমিট দিয়ে দিলে এটা অটোমেটিকলি রিসিভ হয়ে একটা ইনভয়েস মানি রিসিভ বের হয়ে যাবে। আপনি এটা কাস্টমারকে দিয়ে দিলেন। এখানে তার কারেন্ট ব্যালেন্স আর বাকি আছে 7,600 টাকা। সে এই যে পেমেন্ট অ্যামাউন্ট 15,000 টাকা করছে, এটা কাস্টমারকে দিয়ে দিলেন। এই হচ্ছে আপনার পেমেন্ট কিভাবে রিসিভ করবেন ওইটা। পরে অপশন আছে রিফান্ড ফরম অ্যাডভান্স। এরকম হয় যে অনেক কাস্টমার ভর্তি করানোর সময় 50,000 টাকা আপনাকে অ্যাডভান্স দিয়ে গেছে, তো এখন আপনার এখানে খরচ হয়েছে 30,000 টাকা। এখন ওই টাকাটা আপনি কিভাবে তাকে ব্যাক দিবেন, এই যে রিফান্ড ফরম অ্যাডভান্স এই অপশন দিয়া আপনি ওই অ্যাডমিশন আইডিটা সার্চ করলে ওইটা চলে আসলে ওখান থেকে আপনি বাকি টাকাটা ব্যাক দিতে পারেন। পরে আমরা যা বলে রিলিজ পেশেন্ট, আপনি একটা পেশেন্টে কিভাবে রিলিজ করবেন বা রিলিজ দেওয়ার পর আপনার একটা সার্টিফিকেট বের হবে, ওই সার্টিফিকেটটা কাস্টমারকে দিতে পারবেন। এই জন্য এখানে না এসে আমরা যদি আবার অ্যাডমিশনে চলে যাই, এই বিল সামারিতে ক্লিক করি, আমি বলি এখানে রিলিজ পেশেন্ট দিলে আপনার ওই পেশেন্টের আইডি নাম্বার দিয়ে সার্চ করতে হবে। আমরা এত কিছু না করে জাস্ট অ্যাডমিশনে ক্লিক করলে বিল সামারিতে আসবো। এখানে একটা অপশন এই যে রিলিজ দিস অ্যাডমিশন। এখন আপনার যদি কাস্টমার, এখানে কিন্তু কাস্টমারের 7,600 টাকা ডিউ আছে। এখন ডিউ থাকা অবস্থা আপনি যদি কাস্টমারকে রিলিজ দিতে চান, এটা কিন্তু সফটওয়্যার হবে না। আমি আপনাকে এই জন্য কিছু টাকা ডিউ রাখছি, এখন আমি আপনাকে দেখাবো। এখানে আপনি যদি রিলিজ দিস অ্যাডমিশন, এখানে যদি আমরা ক্লিক দেই, এখানে আর ইউ শিওর রিলিজ দিস অ্যাডমিশন, এখন আমি যদি ওকে দেই, দেখবেন এই যে এখানে একটা চলে আসছে যে রং, এটা হবে না কারণ কিছু টাকা পেমেন্ট বাকি আছে। এই জন্য আমরা আবার 7,600 টাকা পেমেন্ট বাকি। এখান থেকে চাইলে আপনি চাইলে তার ডিসকাউন্টও দিতে পারেন, বা এই যে আবার তার থেকে আমরা পেমেন্টটা নিয়ে নিব 7,600 পেমেন্ট রিসিভ। এখানে আসলাম 7,600 টাকা সাবমিট দিয়ে দিলাম। এই যে আবার একটা মানি রিসিভ বের হয়ে গেল, তার টোটাল টাকাটা পেড হয়ে গেল। এখন আমরা আবার যদি ব্যাগে আসি, অ্যাডমিশন বিল সামারি, এখানে আসার পরে যে এখানে দেখতে পারেন ব্যালেন্স 0 নেট ব্যালেন্স 0, আই মিন কাস্টমারের ফুল টাকা সে পেমেন্ট করে দিয়েছে। এখন আপনি চাইলে তাকে রিলিজ দিস অ্যাডমিশন, আপনি তাহলে রিলিজ দিতে পারেন। আমি এখন যদি রিলিজে ক্লিক দিই, সে রিলিজ হয়ে গেল। এখন সে একটা রিলিজ সার্টিফিকেট, তার নামে একটা রিলিজ সার্টিফিকেট হবে। এটার জন্য আমরা এখানে আসব, এই যে রিলিজ পেশেন্ট, এখানে আসলে আমি দেখতে পারবো যে আবার আপনি চাইলে বিল সামারিতে ঢুকে তার ইনফরমেশনগুলো দেখতে পারেন যে সে আপনি ফুল টাকা পেমেন্ট করলেই তার একটা সার্টিফিকেট হয়ে যাবে। আপনি যদি এই যে পিডিএফ একটা অপশন আছে, এখান থেকে আপনি ক্লিক দিলে তার একটা সার্টিফিকেট বের হয়ে যাবে। যখন একটা কাস্টমার রিলিজ নেবে তখন আপনারা তাহলে এই সার্টিফিকেটটা দিয়ে দিতে পারেন। বা এটা অনেক কাজেই আসে যে একটা কাস্টমার আপনার এখানে ভর্তি হলে সে কী কী সার্ভিস নেয় বা কী কারণে ছিল, এটা একটা সার্টিফিকেট সে পেয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আইপিডি ইনফরমেশন নিয়ে। আমি চেষ্টা করছি কিভাবে আপনারা বিস্তারিতভাবে জানতে পারেন, পুরোটা বুঝাইছি। তারপর কিছু না বুঝলে আমাদেরকে সরাসরি কল করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।